मोहब्बत ला इलाहा। আমরা পিছনে কথা না বলি। জান্নাতের মধ্যে এমপির এমপিগিরি চলবে না, মন্ত্রীর মন্ত্রীগিরি চলবে না, জমিদারের জমিদারগিরি চলবে না, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীগিরি চলবে না, ও তালুকদারের তালুকদারগিরি চলবে না, মেম্বারের মেম্বারই চলবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানই চলবে না। জান্নাতের মধ্যে একমাত্র নেতৃত্ব চলবে আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরামের। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে খালি উলামায়ে কেরামের গুমর খুঁজে, ফাঁক খুঁজে, ফাঁক একটা পাওয়া মনে টস, বুঝেন তো? আমি পরিষ্কার ভাষায় তাদের চোখে আঙ্গুল দিয়ে বলে যেতে চাই, আহমদ শফি কবরে চলে গেছে, জুনাইদ বাবুনগরী কবরে চলে গেছে, লক্ষ জুনাইদ বাবুনগরী আহমদ শফি বাংলার জমিনে রক্ত দেওয়ার জন্য আছে। এক মামুনুল হক আইয়ুবী জেলখানার মধ্যে অবস্থান করতেছে, কোটি আইয়ুবী মামুনুল হক বাংলার জমিনে বিচরণ করতেছে। টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার যে কোনো প্রান্ত থেকে ইসলাম এবং মুসলমানদের উপরে আক্রমণ করার চেষ্টা করবে। কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, কিসের কওমি, কিসের আলিয়া, কিসের সাত, কিসের উলামায়ে কেরাম, কিসের প্রাণের বাইরা আলিয়া, কিসের কওমি। প্রয়োজনে বাংলাদেশের সকল তৌহিদি জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলাম এবং মুসলমানদের ইজ্জতের হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرے جرے بلغ العلا بي حسنت جميع خصاله. جرے جرے محبت بلغ العلا بكماله. حسنت جميع خصاله. আহা, খুব আওয়াজ হইতেছে। আপনাদেরকে একটা প্রশ্ন করে আপনারা বলেন, আমি শুনি। আল্লাহর নবী, বিশ্ব নবী, যার সুপারিশ ব্যতীত আল্লাহর জান্নাত পাওয়া অসম্ভব, সেই বিশ্ব নবীর ভালোবাসা, প্রেম, প্রীতি, মহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? যারা যারা কইছেন না তার অন্তরও নাই, চিল্লায় বলেন আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? কার কার অন্তরে আছে হাত উঠায় দেখায়। আল্লাহ বিশ্ব নবীর আশিক হিসেবে আমাদের সকলকেই কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। যদি নবীর মোহাব্বত থাকে তাইলে নবীর শানে দুরূদ পড়া লাগবে। কথা কন লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জুরে জুরে বালাগাল আউলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি বিশজখান আসল গুমেম অগতারি অমানিশাই তাওহীদ দেরি কালমানিয়ে وقطع دريم كلمانيا إلوي قرآن دراي بلغ العلا بكماله حسنت جميع خصاله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসলিম ফিকরে হক বাকার মুসলিম ফিকরে হক বাকার আখের সব মে উঠো হাকার আখের সব মে উঠো হাকার পেশে মাওলা পেশে মাওলাম সিজদা কার পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল ফালাহ গুরুস্থান জামে মসজিদ ও জামিয়া বাইতুল ফালাহ গুরুস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত 18 নভেম্বর 2021 রোজ বৃহস্পতিবার পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। সম্মেলনের উপস্থিত আছেন আজকের মহামান্য পরম শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু, সহসভাপতি ফিরে কামেল হযরত মাওলানা বিলাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহু, প্রধান অতিথি আমাদের বৃহত্তর মোমেন শাহীর গৌরব জনদরদি গরিবের বন্ধু জনাব মোহাম্মদ ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান জেলা পরিষদ ময়মনসিংহ, সহ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, সর্বস্তরের দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা যুবক ভাই বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত অবলা সরলা পর্দা নিশীন মা ও বোনেরা, সর্বশেষ ছোট ছোট স্নেহের কচি কাছা, জান্নাতের বাগান উলামায়ে কেরামের মজলিস, কোরআনের মাহফিল, মাওলায়ে পাকের, আমরা পিছনে কথা না বলি, মাওলায়ে পাকের এত বড় দামি অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজা?
আওয়াজ দিয়ে আরেকবার বলেন, খুশি না বেজা? আরেকবার, আরেকবার। যদি খুশি হয়ে থাকেন, এই খুশির জজবা প্রকাশ করণার্থে মাওলার নিয়ামতের শুকরিয়ার খাতিরে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের শাস্তি থেকে বাঁচার লক্ষ্যে উচ্চ আওয়াজে শ্রদ্ধেয় কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে সিংহের গর্জনে সাহাবায়ে কেরামের নারায়ে তাকবীরের আওয়াজে হৃদয়ের জানালা খুলে দিয়ে জওয়ান বৃদ্ধ ছোট বড় সকলেই এক বাক্যে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার, আরেকবার। মুহতারাম হাজরিন, এই বাগান জান্নাতে যাওয়ার বাগান। ঠিকঠাক কিছু কোনজে জুড়ে বলেন ঠিক কিনা? এই বাগানের সম্পর্ক ডাইরেক্ট মাওলায়ে কারিমের দারুস সালাম নামক জান্নাতের সাথে সম্পর্ক। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে এই বাগানের মর্যাদা দাম সম্পর্কে আমরা অনেকেই জানি না বিধায়ী রাত্র 9টা বাজে এখনো প্যান্ডেল ভরে নাই, মানুষ বাড়িতে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ বাড়িতে আছে, তারা মনে করতেছে তারা বাড়িতে আছে, তাদেরকে আল্লাহ দেখে না। আমরারে মনে হয় দেখতাছে। আল্লাহ কি এরকম না সব জায়গায় আছে? জোরে এখন এরকম না সব জায়গায় আছে? চার দোকানে বসে যারা সিনেমা দেখতেছে তাদেরকেও আল্লাহ দেখে। ঘরের ভিতরে দরজা লাগায় যারা শুয়ে রয়েছে তাদেরকেও আল্লাহ দেখে। জঙ্গলের ভিতরে যারা আছে তাদেরকেও আল্লাহ দেখে। এই জান্নাতের বাগানে আমরা যারা আছি আমাদেরকেও আল্লাহ দেখতেছে। কথা কোন ঠিক কিনা? এই কথাই কবি কবিতার ভাষায় সুন্দর করে বলেছেন। কিভাবে কই বলেন? আমি কুদরতে বুঝিতে পারি না ও গো মহিয়ান, তুমি সব খানে বিরাজমান। কথা ঠিক না? সব জায়গায় আল্লাহ বিরাজমান। খুব সুন্দর করে কবি বলেন, আমি কুদরতে বুঝিতে পারি না ও গো মহিয়ান, তুমি সব খানে বিরাজমান, তুমি সব খানে বিরাজমান। গ্রহরবি তারক পুঞ্জে সোনা কল মাঠে গনন গঞ্জে দুশর মরু তপ্ত বালুকায় দেখি শুধু তোমার শান, তুমি সব খানে বিরাজমান। আমি কুদরতে বুঝিতে পারি না ও গো মহিয়ান, তুমি সব খানে বিরাজমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ আছে না নাই? জোরে এখন আছে না নাই? এই কথাই আল্লাহ আল্লাহর পবিত্র কোরআনের ভাষায় সূরা হাদীদের মধ্যে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যেখানেই আসো আমি আল্লাহ এনি টাইম 24 ঘন্টা তোমাদের সাথে সেখানেই আছি। জোরে বল সুবহানাল্লাহ। অতএব বুঝা গেল এই মাহফিলেও আমার আল্লাহ আছে। জোরে বল আছে না? আল্লাহ আছে। অতএব আল্লাহ যদি আপনার হয় আমার হয় আর কিছু দরকার আছে?
জোরে বলেন আছে। যেই কথা বলেছিলাম মুহতারাম হাজরিন, এই জান্নাতের বাগানটা সরাসরি ডাইরেক্ট দারুস সালাম নামক জান্নাতের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ, আস্তে কোন জোরে কোন না সুবহানাল্লাহ। এটা কিছুক্ষণ পরে বলবো কেমনে সম্পর্ক। এর আগে আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাই, লম্বা ভূমিকা রাখলাম না, লম্বা ডাইনে বায়ে গেলাম না, সরাসরি আলোচনায় ঢুকে পড়তেছি। কারণ আমার পরেও আরো 2 জন উল্লেখযোগ্য আলোচক আছে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য লম্বা টাইম হয়তো বা পাওয়া যাবে না, এই জন্য লম্বা ভূমিকাও রাখলাম না, সরাসরি আমি আলোচনায় ঢুকলাম। আমার আলোচনার বিষয় হইল আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের সূরা রহমান। জোরে বলেন কোন সূরা? আর রহমান সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মাত্র 2টা আয়াত। বরকতের জন্য এই সূরাকে সামনে রেখেই সংক্ষেপে কিছু আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জুরে জুরে বলেন আমিন। সূরা রহমান এটি পবিত্র কুরআনুল কারীমের 27 নম্বর পারার একটি সূরা। কয় নম্বর পারা? 27 নম্বর পারার একটি সূরা। এই সূরা কোন জায়গায় অবতীর্ণ হয়েছেন, মক্কায় হলো না মদিনায় হলো, এই বিষয়ে বিভিন্ন মতামত আছে। তবে উল্লেখযোগ্য মতামত হলো এই সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন সূরা রহমান কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায়। এখন একটু বুঝার বিষয় আছে। অবতীর্ণ হওয়ার সময় কোন কোন সূরাকে বলা হয় মক্কি, কোনটাকে বলা হয় মাদানী। রাসূলের মক্কার জীবনে যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে এগুলাকে বলা হয় মক্কি। রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে এগুলাকে বলা হয় মাদানী। এবার বলেন মক্কি সূরা কোনগুলাকে বলা হয়? মক্কায় থাকতে। মাদানী সূরা বলা হয় যেগুলা মদিনায় অবতীর্ণ হয়েছে সেগুলাকে, কথা ঠিক না? এই সূরা রহমানের মধ্যে 78টা আয়াতে কারিমা রয়েছে। জুড়ে বলেন কয়টা? 78টা। এই সূরা এমন একটা দামি গুরুত্বপূর্ণ সূরা। তাফসীরের কিতাবের মধ্যে লেখে বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসের এক একটা সুন্দর অংশ থাকে। যেরকম একটা 3.5 হাত বডিওয়ালা মানুষ, আপনার আমার এক এক জায়গার চাইতে আরেকটা অংশ একটু সুন্দর বেশি। যেরকম কোন মানুষের টুটটি একটু বেশি সুন্দর, কোন মানুষের কপালটা একটু বেশি সুন্দর, কোন মানুষের হাতের আঙ্গুলগুলি আরেকটু বেশি সুন্দর, একটা অঙ্গের চেয়ে আরেকটা অঙ্গ বেশি সুন্দর, একটা মসজিদের মিহরাবটা একটু বেশি সুন্দর, এই প্যান্ডেলটার এই মঞ্চটা একটু বেশি সুন্দর, একটা জমির এক একটা অংশ একটু সাইড একটু বেশি সুন্দর, একটা গাড়ির সামনের অংশটা একটু বেশি সুন্দর পিছনের অংশটার তুলনায়। জুড়ে বলেন কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 30টা পারার মধ্যে একটা জায়গা বেশি সুন্দর রেখেছেন। সেই সুন্দর জায়গাটা হলো আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের সূরা রহমান। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াতের পরে আরেকটা আয়াত 30 বারের বেশি 32 বার উল্লেখ করেছেন। উল্লেখ কইরা সৌন্দর্য আল্লাহ আরো বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই আয়াতটা কি দেখবেন বারবার একটা আয়াতের পরেই এই আয়াতটা, আরেকটা আয়াতের পরেই এই আয়াতটা। সেই আয়াতটা কোনটা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা এই আয়াত দ্বারাতে আল্লাহ সৌন্দর্য আরো বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই সূরা এত গুরুত্বপূর্ণ মর্যাদার একটি সূরা। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল বিশ্বনবী সরকারে দু আলম যখন কাফেরদের সামনে এই সূরা রহমান তেলাওয়াত করতেন তখন কাফেররাও মাথা নিচের দিকে দিয়া
সূরা রহমানের তেলাওয়াত উপভোগ করতেন। জোরে হন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এই সূরা কত বড় দামি সূরা, এই সূরা কত বড় গুরুত্বপূর্ণ একটি সূরা। আমি আপনাদের সামনে বলেছিলাম এই অনুষ্ঠানটা জান্নাতের অনুষ্ঠানের সাথে সম্পর্ক। আল্লাহর পবিত্র কোরআনের সূরা রহমানটাও জান্নাতি সূরা হিসেবে স্বীকৃত, জান্নাতি সূরা হিসেবে এই সূরাটা স্বীকৃত। কারণ এই সূরা রহমানের আলোচনা আমরা যেরকম এই অনুষ্ঠানের মধ্যে করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানের পরে দারুস সালাম নামক জান্নাতের মধ্যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন কইরা ওই অনুষ্ঠানের মধ্যে সূরা রহমানের আলোচনা করবেন। কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই সূরা অবতীর্ণ হওয়ার দুইটা কারণ, জোরে বলেন কয়টা? অবতীর্ণ হওয়ার কারণ, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, অর্থাৎ সববে নজুল। বাংলা ভাষায় হইল অবতীর্ণ হওয়ার কারণ। এই সূরা রহমান অবতীর্ণ হওয়ার কারণ কয়টা? জোরে জোরে বলেন কয়টা? দুইটা কারণ। কারণ দুইটা আমি একটু পরে উল্লেখ করব। এর আগে আমি আপনাদেরকে নিয়ে বলবো এই বিষয়টা, যেটা এই অনুষ্ঠানটা জান্নাতের অনুষ্ঠানের সাথে সাদৃশ্য রাখে, সামঞ্জস্য রাখে। এই সূরা রহমান জান্নাতের ভিতরেও আলোচনা কবে করা হবে, কেমনে, সেটা বোঝানোর জন্য চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই যে সুন্দর একটা প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, প্রাণের ভিড়াম মঞ্চের একটা ব্যবস্থাপনা করা হয়েছে। এখানে সভাপতি আছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি আছে। জান্নাতের ভিতরে এইরকম একটা প্যান্ডেলের ব্যবস্থাপনা করা হবে। ওইখানে এরকম একটা মঞ্চের আয়োজন করা হবে। জায়গাটার নাম হলো আমার আল্লাহর দারুস সালাম নামক জান্নাত। দারুস সালাম নামক জান্নাতের ভিতরে অনুষ্ঠানের আয়োজন হবে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আমাদের একজন পয়গম্বর, যিনার নাম হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে হন সুবহানাল্লাহ। প্রধান অতিথি আজকের মাহফিলের আমাদের জনপ্রতিনিধি, আমাদের কলিজার টুকরা ইউসুফ খান পাঠান। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম আকায়ে নামদার তাজেদারে মদিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হন সুবহানাল্লাহ। সভাপতি হিসেবে থাকবেন আসমান জমিন সৃষ্টিকর্তা স্বয়ং আমাদের আল্লাহ। জোরে হন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ওই অনুষ্ঠানে সাধারণ জান্নাতীদের যে বসানোর জায়গাটা দেওয়া হবে, ওই সিটটি হবে আসমান এবং জমিন বরাবর উঁচা। জোরে হন না সুবহানাল্লাহ। কাফেররা প্রশ্ন করবে, আল্লাহ নবী গো, জান্নাতের ভিতরে অনুষ্ঠানের যে জান্নাতি মেহমানদের শ্রোতাদের বসার সিটটা হবে আসমান এবং জমিন সমান উঁচা, তাইলে এই সিটের মধ্যে উঠবো কেমনে? প্রশ্ন জাগে না, জাগে না? উঠবো কেমনে? এই কথার উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত দ্বারা কাফেরদের কথার উত্তর দিতেছেন। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি আয়াত তেলাওয়াত করে এরারে শোনায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন। কি আয়াতটা হলো সেটা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল। সুবহানাল্লাহ কইতেন না? ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহু আকবার কোন? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কাফেরদেরকে উত্তর দিয়ে বলবে, এরে কাফেরের দলেরা, আমার আল্লাহর কথা তোমাদের বিশ্বাস হয় না।
কাফেরেরা রে, তোরা কি উট দেখোস না? উট দেখোস না? উট কত উষা দেখতে দেখা যাও, এই উটের মধ্যে তোরা কেমনে উঠ? কয় উটটা মাটিতে বসে তারপরে আমরা উঠি। আল্লাহর নবী বলে, ভাই গো, এই উটটার মধ্যে আমার আল্লাহ পাক তোমাদেরকে যেমনে উঠাও, কাল কিয়ামতের দিন ওই জান্নাতের সিট গুলার ভিতরেও আল্লাহ তাআলা তোদেরকে আমাদেরকে এমনি উঠাবে। এইভাবে উঠাইবে, সিট আল্লাহ অটোমেটিক নিচু করে দিবে, আবার উঠায়া আবার সিট গুলা খাড়া করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এই অনুষ্ঠান শুরু হইতেছে। যখন অনুষ্ঠান শুরু হইছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানের শুরু করবেন। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, দাউদ গো, নবীজি, আল্লাহ আমি তো আপনাকে সুন্দর একটা মধুর কণ্ঠ দিয়েছিলাম, আপনার কণ্ঠের পাগল ছিল গোটা জগৎবাসী, এমনকি নদীর মাছগুলাও আপনার কণ্ঠের জাবুর তেলাওয়াত শোনার জন্য পাগল হইয়া নদীর কিনারে আইসা শনিবার দিন বসে থাকতো। কোন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, দাউদ নবীর কণ্ঠর তেলাওয়াত খুব সুন্দর ছিল। কিতাবের মধ্যে আসছে শনিবার দিন মাছ আইসা নদীর কিনারে বসে থাকতো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করত আর মাছে শুনতো। আর এই জন্যই আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে শনিবার দিন মাছ শিকার করা হারাম ঘোষণা করছিল। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ খুব চালাক, খুব বাটপা, আল্লাহর লগে বাটপারি করি। ওরা শনিবার দিন মাছ ধরতো না, একটু ঘুরাইয়া খাইতো। ঘুরাইয়া মানে মাছ যখন কিনারে আইতো, এরা বাহির দিয়া জাল দিয়ে বেড়া দিয়ে রাখতো, শনিবার চলে যাইতো, মাছগুলো আটকা পড়তো, রবিবার দিন ধরতো। নাউজুবিল্লাহ হইতেন না, রবিবার দিন ধরতো। আমরাও কিছু এরকম বেককল আছি, হারামখোর আছি। কয় দুধের মধ্যে পানি দেওয়া হারাম, দুধের মধ্যে পানি দেওয়া যাইতো না। আমরা সালাদ কেম করে ঘুরাইয়া আগে থেকে ফাতিলের মধ্যে পানি রেখা পানির মধ্যে দুধ দেই। আসে কে কথা কোন ঠিক কিনা? পানির মধ্যে দুধ দেই, দুধও পানি দেই না। এটা হলো আমরা গরু খাওয়াই না মুসলমানের চরিত্র। জুড়ে বলেন কথা ঠিক কিনা? মোহতারাম হাজরিন, লম্বা কথা বলা যাবে না, শর্টকাট বলতেছি। আগেই লম্বা তাফসীর, এটা অনেক লম্বা আলোচনা। এমন সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে, নবী গো, আপনার কণ্ঠে, মধুর কণ্ঠে আমার জান্নাতি মানুষদেরকে আপনি একটু আমার পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে শোনান। তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করবেন ওই দারুস সালাম নামক জান্নাতের অনুষ্ঠানে। সেই সূরাটার নাম হইল পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এইভাবে খুব মধুর কণ্ঠে পড়বেন, তাহা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার কণ্ঠে মধুর সুরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পবিত্র কোরআনের তাহা তেলাওয়াত করবে, তখন জান্নাতের সকল মানুষগুলি উম্মাতের মতো পাগল হয়ে দাউদ নবীর তেলাওয়াত মনোযোগ সহকারে তেলাওয়াত শুনতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, দাউদ নবীর তেলাওয়াত যখন সমাপ্ত হয়ে গেল বন্ধুগণ আমার, এমন সময় আমার আল্লাহ বিশ্ব নবী ওই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনার আমার নবীকে বলবে, নবী গো, নবীজি, যেই পবিত্র কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্যে
আপনি মক্কা মদিনায় নির্যাতিত হয়েছেন। আপনি যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কায় ঘর থেকে বের হয়েছেন, কাফেররা আপনাকে পাগল বলেছে, আপনার রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দিছে। ওগো নবীজি, আপনি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন দুনিয়ায়, তায়েফের ময়দানে আপনাকে পাথরের আঘাতে রক্তাক্ত করা হয়েছে। আপনি এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনার দেহ থেকে রক্ত মুবারক গড়িয়ে গড়িয়ে শরীর দিয়ে নিচে নেমেছে। নবীজি গো, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। হিজরত করার পরে উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ হয়েছে গো নবীজি। একটাই কারণ, এই কোরআনের দাওয়াত। নবীজি গো, মেহেরবানি করে আপনি যে কোরআনের জন্য এত নির্যাতন সহ্য করেছেন, এই কোরআনের তেলাওয়াত আপনার জবান থেকে আমার জান্নাতি মেহমানদেরকে শোনায়া দিন। আমার বিশ্ব নবী সরকারে দু আলম এমন একটি সূরা ওই জান্নাতের অনুষ্ঠানে তেলাওয়াত করবে, যে সূরা কোন ব্যক্তি যদি মারা যাইতেছে মুমূর্ষ অবস্থায় তার পাশে তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করতে দেরি হবে, আমার আল্লাহ তাআলা ওই লোকটার মৃত্যুর যন্ত্রণা মাফ করতে দেরি করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী এমন সূরা তেলাওয়াত করবে, যে সূরা কোন ব্যক্তি যদি বিশ্বাসের সহিত ঈমানের সাথে একবার তেলাওয়াত করে, তেলাওয়াত করতে দেরি হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার আমলনামায় 10 কোরআন খতমের সওয়াব দিতে দেরি করবে না। এমন একটা সূরা বিশ্বনবী সরকারে দু আলম ওই দিন দারুস সালাম নামক জান্নাতের ভিতরে প্রধান অতিথির চেয়ারে বসে তেলাওয়াত করবেন, যে সূরাটাকে বলা হয় পবিত্র কুরআনুল কারীমের কলিজা। মানুষের যেমন কলিজা আছে, প্রাণীর যেমন কলিজা আছে, আল্লাহর কোরআনের কলিজা হলো ওই সূরা। সেই সূরাটার নাম হলো আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিন। জোরে কোন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, ওই সূরা বিশ্বনবী সরকারে দু আলম ওই দিন জান্নাতের অনুষ্ঠানের মধ্যে তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরাটার নাম হইল সূরা ইয়াসিন। নবীজি আরো মধুর কণ্ঠে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আরো সুললিত কণ্ঠে উনি ওনার জবান থেকে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। কেমনে জানেন? নবীজি এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে পড়েন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন
صراط مستقيم আরো জোরে বলেন আল্লাহু আকবার এই নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন রে এইভাবে মধুর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে জান্নাতি মেহমানগুলি পাগলের মতো উম্মাত হয়ে তাকিয়ে থাকবে। ওগো নবীজি আপনি আরো আপনার মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকেন, কারণ কি রে আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে আমার আল্লাহ মুজিজা রেখে দিয়েছেন। যত তেলাওয়াত করা হয় আমার আল্লাহর কোরআনের ভিতরে তত বেশি মজা পাওয়া যায়। আমার প্রাণের বাইরে লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী এই কোরআনের তেলাওয়াত শুধু জান্নাতের ভিতরেই করে মজা পাওয়াই নাই, আল্লাহর নবীর তেলাওয়াতের ভিতরে আমার আল্লাহ এত মজা এত মজা এত মজা রেখে দিয়েছেন। এই মজার বরকতে আমার আল্লাহ বিশ্ব নবীকে বিশাল বড় আক্রমণ থেকে হেফাজত করেছেন। কেমনে? এক মিনিটে একটা কথা বলি। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম কানায়ে কাবা ঘরের পাশে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ কইতেন না? এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছে। হঠাৎ করে আবু লাহাবের স্ত্রী আয়েশা একটা লাঠি নিয়ে বিশ্ব নবীকে কাবা ঘরের চত্বরে খোঁজাখুঁজি করতেছে। আর আবু বকর রে বলে, ও আবু বকর, তোদের নবী মুহাম্মদ ইদানি ছেলে এবং বাবার মধ্যে গন্ডগোল লাগাই দিছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু করে দিছে, চাচা বাইস্তার মধ্যে দলাদলি করে দিছে। অতএব তোদের নবী মুহাম্মদ কই, তারে আমারে একটা নজর দেখায়া দে, আমি একটা বাড়ি দিয়া মুহাম্মদের মাথাটা ফাটাইয়া দিব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এমনি আবু বকর কই, বিষয়টা বুঝলাম না, কি কয়? আল্লাহর রাসূল আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আমি দেখতেছি, আর হ্যাঁ যে কয় আল্লাহর নবী কই, তার মানে হ্যাঁ তো বিশ্ব নবীরে দেখে না, সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর কই, মগির গোরের মগি, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন এই মগি যেহেতু বিশ্ব নবীকে দেখে না, অতএব আমি আর তারে দেখাইতাম না, হ্যাঁ গুইরা গাইরা জাগা। এই মগি যখন চলে গেছে তখন আবু বকর আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে, গো নবীজি বিষয়টা আমার বুঝে আসলো না, আপনি তেলাওয়াত করতেছেন আমি দেখতেছি এবং শুনতেছি, কিন্তু হ্যাঁ যে আপনারা দেখলো না, কারণ দেখি এমনি আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর আপনি কি আল্লাহর কোরআন পড়েন না? আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছে সেটা কি আপনি দেখেন না? আল্লাহর নবীকে আবু বকর কই, নবী গো কথাটা কি আপনি আমারে বলেন। এমনি আল্লাহর নবী আল্লাহর কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে শোনাইতেছে, জুরে খান সুবহানাল্লাহ। কি তেলাওয়াত? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআন, সুবহানাল্লাহ কোন কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা يؤمنون بالآخرة حجابا مستورا جل جل বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, নবী গো আপনি যখন আমার পবিত্র কোরআন তেলাওয়াত করেন
নবীজি, আপনি যখন আমার পবিত্র কোরআন তেলাওয়াত করবেন আর আপনাকে কাফির বেঈমানেরা মারার জন্য আসবে, আপনার কোরআন তেলাওয়াতের ভিতরে আমি আল্লাহ এত বরকত রেখে দিয়েছি। নবীজি গো, এই বরকতের কারণে ওই কাফের আর আপনি বিশ্ব নবীর মাঝখানে আমি আল্লাহ হিজাবাম মাস্তুরা গোপন পর্দা দিয়া ওই কাফেরের চোখের সামনে আপনি নবীকে আমি আল্লাহ আড়াল করে দেই। বুঝেন বালা করে বুঝেন। সেই নবী বিশ্ব নবী সরকারে দু আলম দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। এমন সময় এই সূরা রহমান জান্নাতের ভিতরে আলোচনা হবে কেমনে বুঝেন। এখন বালা করে বুঝেন। আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে টার্গেট করে বলে, ও আমার জান্নাতি মানুষেরা, সারা জীবন শুধু তোমরা শুনছো কোরআন শরীফ আমার কালাম আমার কালাম আমার কালাম, কালামুল্লাহ মানে কোরআন শরীফ আল্লাহর কথা আল্লাহর কথা। আল্লাহ কই, ও জান্নাতি মানুষেরা, জিন্দেগিতে তো কোনোদিন আমার কণ্ঠে আমার তেলাওয়াত আমার কথা তোমরা শুনো নাই, অতএব এই জান্নাতের অনুষ্ঠানের মধ্যে আমি আল্লাহর কণ্ঠে কুদরতি কণ্ঠে তোমরা কি পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত শুনতে চাও? কন্যা সুবহানাল্লাহ। দেখুন, জান্নাতের মেহমানেরা অধীর আগ্রহে পাগল হয়ে উত্তর দেবে, প্রভু গো, আমরা আপনার কুদরতি জবানের তেলাওয়াত শোনার জন্য বেকুল হয়ে আছি। প্রভু গো, দিলটা ওদের আগ্রহে অপেক্ষমান। আপনি কখন আপনার জবান থেকে কোরআন তেলাওয়াত করবেন? আমার প্রাণের ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে যে সূরাটা তেলাওয়াত করবেন জান্নাতি মানুষকে শোনানোর জন্যে, ওই সূরা কোনো সাধারণ সূরা না, ওই সূরা আমার তেলাওয়াতকৃত সূরা, যেই সূরার নাম আমার আল্লাহর কোরআনের পবিত্র সূরা, সূরায়ে রহমান। এই সূরায়ে রহমান আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন কেমনে জানেন? আমরা তো পড়ি এমনে, কেমনে আমরা পড়ি ভাবি আমরা এভাবে পড়ি না? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এভাবেই তো পড়ি, কথা ঠিক না? আমরা পড়ি তিনি রহমান, কিন্তু আল্লাহ কইব তিনি রহমান কেডা? তিনি তো না, আমি। সুবহানাল্লাহ কম। আল্লাহ কইব আমি রহমান, আমি রহমান, তোরা কইছস তিনি রহমান। আল্লাহ কইব আমি রহমান। তার মানে কেমনে? আল্লাহ আর রহমান বলবে না, একটু উল্টায়া একটু পরিবর্তন করে শব্দ একটু বদলায়া তারপরে আল্লাহ জান্নাতের অনুষ্ঠানের মধ্যে এই সূরায়ে রহমান আর রহমান তেলাওয়াত করবে। জোরে হন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ করবেন? আল্লাহ করবেন এভাবে, আনার রহমান, আল্লাহু আকবার কোন, আল্লামাল কুরআন। আরে বাপরে, আরো আসতে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল
আলামিন উনার মধুর কণ্ঠের যখন জান্নাতীর মানুষদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে, জান্নাতি মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে, বেহুশের মতো হইয়া জমিনে গড়াগড়ি করতে থাকবে। আরে উষ্ণায় আল্লাহর কণ্ঠের তেলাওয়াত এত মজা, এত মজা, এত মজা, জান্নাতের মানুষগুলি বেহুশ হয়ে আল্লাহর জান্নাতের ভিতরে ওই সিটগুলার মধ্যে হেলান দিয়ে পড়ে থাকবে। আর মনে মনে আর কান দিয়ে যখন আওয়াজ ঢুকে তখন বলে রেগে আরো তেলাওয়াত করো, আরো তেলাওয়াত করো, মজা লাগে, মজা লাগে, মজা লাগে। আল্লাহর কোরআন এত মজা, এত মজা লাগে রে, আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শোনা সারা দুনিয়ার জমিনে গে অনুভব করা বড় কঠিন। জুড়ে জুড়ে বলেন কথা ঠিক কিনা? এমন তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের অনুষ্ঠানের মধ্যে জান্নাতি মানুষদেরকে পড়ে শোনাবে। তখন যখন তেলাওয়াত বন্ধ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমানদেরকে বলবে, ও জান্নাতি মেহমানেরা, জান্নাতি মেহমানেরা গো, আমি আল্লাহ দুনিয়ায় যা ওয়াদা করছিলাম তোমরা জান্নাতে আইলে আমি দিব তোমরারে, তোমরা কি সেগুলা ঠিক মতো পাইছ? তখন সকল জান্নাতি মেহমানেরা আল্লাহর কথার উত্তরে বলবে, আল্লাহ গো, আপনি যা ওয়াদা করছিলেন তার চাইতে 100 গুণ বেশি আমরা জান্নাতীরা পাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মেহমানদেরকে লক্ষ্য করে বলবে, এর জান্নাতীরা আরো কি তোমাদের কিছু চাওয়ার আসেনি? আমি আল্লাহর কাছে তোমরা কি আরো কিছু চাওনি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা জান্নাতি মানুষকে বলবে, তোমরা আরো কিছু চাওনি, এই কথা বলতে দেরি হবে, জান্নাতি মানুষগুলি জবান বন্ধ করতে দেরি হবে না। সাধারণ জান্নাতি মানুষগুলি ডাইনে বামে তাকায়া থাকবে। সুরকায় ফাজিল মাদ্রাসার নজরুল সাহেব কোথায়? ময়মনসিংহের বড় মসজিদের হক সাহেব হুজুর কোথায়? হাফিজি হুজুর কোথায়? মামুনুল হক আয়ুবী কোথায়? আহমদ শফি জুনায়েদ বাবুনগরী কোথায়? কোথায় রে বালিয়ার পীর সাহেব কোথায়? সিলেটের নুরুদ্দিন গোহরপুরি কোথায়? শাহজালাল এমনি, শাহ সুলতান কমরউদ্দিন রুমি কোথায়? জান্নাতের সাধারণ মানুষগুলি মাথা নিচের দিকে দিয়ে উলামায়ে কেরামকে খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে। আল্লাহ যে বলেছে, ও জান্নাতি মেহমানেরা, তোমরা আরো কিছু চাওনি, এই কথার উত্তর সাধারণ জান্নাতীরা দিবে না। এর উত্তর দেওয়ার জন্য উলামায়ে কেরামের অপেক্ষায় থাকবে, আর সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরাম খুঁজবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার প্রাণীর ভিড়া খুব খেয়াল করে দেখেন, আল্লাহ কইব আরো কিছু চাও, সাধারণ জান্নাতীরা কইব আমরা কইতারতাম না, আরো কিছু চাই নাকি এটা হুজুর রাখু। সুবহানাল্লাহ কইতেন? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হুজুর রাখো, নজরুল সাহেব কোক, সালমানি হুজুর কোক, আবুল হাশেম সাহেব কোক, তারা কোক, আমরা কইতারতাম না। বুঝেন, ভালো করে বুঝেন, তাইলে বোঝা গেল উলামায়ে কেরামের নেতৃত্ব। খুব খেয়াল করে বুঝবেন, উলামায়ে কেরামের নেতৃত্ব এইটা শুধু বাংলাদেশেই হবে না, বাংলাদেশেই চলবে না, উলামায়ে কেরামের নেতৃত্ব হাসরের ময়দানেও চলবে, এমনকি আল্লাহর জান্নাতেও চলবে। আর জোরে বলেন কথা ঠিক কিনা?
ও মিয়া, জান্নাতের মধ্যে এমপির এমপিগিরি চলবে না, মন্ত্রীর মন্ত্রীগিরি চলবে না, জমিদারের জমিদারগিরি চলবে না, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীগিরি চলবে না, ও তালুকদারের তালুকদারগিরি চলবে না, মেম্বারের মেম্বারি চলবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানই চলবে না। জান্নাতের মধ্যে একমাত্র নেতৃত্ব চলবে আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরামের। কথা বলেন ঠিক কিনা? আর আজকে কিছু মানুষ এমন আছে, সবাই না, কিছু মানুষ এমন আছে, ও প্রাণীর ভিড়া, উলামায়ে কেরাম দেখলে নাক সিটকা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম দেখলে নাক সিটকা। হুজুর যাইতেছে, হুজুর কথা কোন কথা কোন কথা কোন। আর কিছু মানুষ আছে খালি উলামায়ে কেরামের গুমর খুঁজে, ফাঁক খুঁজে, ফাঁক ফাঁক একটা ফাও মনে টস। বুঝেন তো? ভাই আছে এখানে, বেশি কথা বলবো না, লম্বা কথা বলবো না, খুব দরিদ্র ইসলামের জন্য। আমি দেখেছি যে কোনো প্রোগ্রামে আমার জনপ্রতিনিধি আমাদের পাঠান সাহেবকে দাওয়াত করা হলে উনি ঘন্টাকে ঘন্টা ব্যাপী ওই অনুষ্ঠানে অপেক্ষা করি। এখনো কখন আসছি বসে আছে, চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও প্রাণীর ভিড়া, কিছু মানুষ, কিছু নাস্তিক, কিছু বেদীন, ইসলাম বেদেশি কাফের বেঈমান, এরা বর্তমানে ইসলামকে কলঙ্কিত করার জন্য, মুসলমানদেরকে দুর্বল করার জন্য সুযোগ খুঁজতেছে, গুমর খুঁজতেছে। তারা মনে করতেছে 2020 সালে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম মোটামুটি অনেকেই আল্লাহর জান্নাতে চলে গেছে, আবার কিছু জেলখানার মধ্যে আছে। অতএব বিরাট বড় একটা পাখা বাংলাদেশে হয়ে গেছে। আমি পরিষ্কার ভাষায় তাদের চোখে আঙ্গুল দিয়ে বলে যেতে চাই, আহমদ শফি কবরে চলে গেছে, জুনাইদ বাবুনগরী কবরে চলে গেছে। লক্ষ জুনাইদ বাবুনগরী, আহমদ শফি বাংলার জমিনে রক্ত দেওয়ার জন্য আছে। এক মামুনুল হক আইয়ুবী জেলখানার মধ্যে অবস্থান করতেছে। কোটি আইয়ুবী মামুনুল হক বাংলার জমিনে বিচরণ করতেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলার যে কোনো প্রান্ত থেকে ইসলাম এবং মুসলমানদের উপরে আক্রমণ করার চেষ্টা করবে। কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, কিসের কওমি, কিসের আলিয়া, কিসের সাত, কিসের উলামায়ে কেরাম, কিসের প্রাণের ভাইরা আলিয়া, কিসের কওমি। প্রয়োজনে বাংলাদেশের সকল তৌহিদি জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলাম এবং মুসলমানদের ইজ্জতের হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে ধরেন, সূরা রহমান কাকে বলে? আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক বলবে জান্নাতি মানুষেরা রে, তোমরা কি আরো কিছু চাওনি? উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে কথা বলবে, প্রভু গো, দুনিয়ায় তোমার ইবাদত করেছিলাম জান্নাত পাওয়ার জন্য নয়। প্রভু গো, দুনিয়ায় নামাজ রোজা হজ যাকাত করেছিলাম তোমাকে পাওয়ার জন্য। পরওয়ারদিগারে আলম, তুমি বলেছিলে জান্নাতের ভিতরে ঢুকলে বিনা পর্দায় তোমার সাথে দিদার হবে। পরওয়ারদিগারে, সব কিছুই তো আমরা পাইলাম, তোমার দিদার তো গো, তোমার সাক্ষাৎ সরাসরি বিনা পর্দায় আমাদের সাথে তুমি দেও না। উলামায়ে কেরাম বলবে, পরওয়ারদিগারে আলম, তোমার দিদার এখনো বাকি রয়েছে, তোমার দিদার প্রয়োজন। এই কথাই তো গো, এই কথাটাই আমার প্রাণের ভীরা আল্লামা পীরে কামেল আব্দুল কাদের জিলানী বলেছেন, জান্নাত তুম জগসে আরব কে কাজো,
जन्नत दू जग से रब क्या करो आरज़ू है मुझे तुझसे দেখা करो आकांक्षा गो दिलेर ভিতরে বড় আশা ওগো প্রভু তুমি আল্লাহর সাথে দেখা করব সাক্ষাৎ করব উলামায়ে কেরাম বলবে প্রভু গো তোমার অপেক্ষার জন্য তোমাকে সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছি দাও গো আল্লাহ তোমার সাক্ষাৎটা মেহেরবানি করে দিয়ে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ কত মজা ডাইরেক্ট সাক্ষাৎ হওয়ার আগে বয়ান করে বোঝানো যাবে না কথা কোন ঠিক কিনা আল্লাহর লগে সাক্ষাৎ করলে কত মজা হবে এটা কি ওয়াজ করে বোঝান যাইব জোরে কোন ওয়াজ করে বোঝান যাইব যাইতো না উদাহরণ দিলে বুঝবে কেউ যদি বলা হয় কাঁচামরিচ আচ্ছা হ্যাঁ যদি জীবনে কাঁচামরিচ না খাইছে জীবনে কাঁচামরিচ না দেখছে তাইলে কাঁচামরিচের কথাগুলি বুঝবো জোরে কোন যে বুঝতো না যদি কোন কাঁচামরিচ এই লাগে কাঁচামরিচ সেই লাগে হ্যাঁ কইব হোয়াট ইজ দিস কাঁচামরিচ কিডা এটা খায় না ভিন্দে কথা ঠিক না তারে বুঝানোর জন্য কইব তুই আক্ক হ্যাঁ হা করবো যখন হা করবো তখন কাঁচামরিচ মুখে দিবে দে কবি নালা কামড় দে যেই কামড় দিব জালটা তখন জিব্বার মধ্যে লাগবো কথা ঠিক না জাল লাগছে যে ওহন বুঝছে কাঁচামরিচের মজা কি ঠিক তো দ্রুপ ভাবে আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ যে কত মজা এটা আল্লাহর লগে জান্নাতের মধ্যে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে কেউ কইতে পারবে না জোরে বলেন কথা ঠিক কিনা আর জোরে বলেন কথা ঠিক কিনা মুহতারাম হাজরিন এইটা হইল সূরা রহমান জান্নাতের ভিতরে আলোচনার বিষয় এবার আসুন আমি বলেছিলাম আর রহমান সূরা অবতীর্ণ হওয়ার দুইটা কারণ জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা দুইটা কারণ নাম্বার 1 প্রথম কারণ খুব খেয়াল করে বুঝেন সূরা রহমানটা কেন কারণ নাজিল হইল কেন অবতীর্ণ হইল কারণ কি দুইটার মধ্যে এক নাম্বার ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল বিশ্বনবী সরকারে দু আলমকে বললেন ওগো নবীজি এই মক্কায় জাহিলিয়াতের চরম শিখরে এরা পৌঁছে গেছে হাজার বছর চলে গেছে এদের গায়ে ইলমে ওহীর বাতাস লাগে নাই ইলমে ওহী আসমানি ইলমের ছোঁয়া এদের শরীরে লাগে নাই অতএব এরা বর্বর যুগে চলে গেছে এরা জাহেল হয়ে গেছে নবীজি গো এদেরকে আপনি এখন দিনের দাওয়াত দিলে এরা সহজে বুঝবে না অতএব আপনি যেটা করবেন সেটা হলো সর্বপ্রথম আপনি আমার ইলমে ওহী পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত এই সমস্ত মানুষদেরকে পড়ায়া শোনান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই নির্দেশ বিশ্বনবী করেছেন সূরা রহমান নাজিল হওয়ার প্রথম কারণ তখন আল্লাহর নবী বিশ্বনবী এই সুরখায় বাজারও গেলেও কোরআন শরীফ পড়ে গাঙ্গিনাফার গেলেও কোরআন শরীফ পড়ে 30 সাল গেলেও কোরআন শরীফ পড়ে সাফা পার হয়ে গেলে কোরআন শরীফ পড়ে এই তায়েফে গেলে কোরআন শরীফ পড়ে যেখানে যায় এখানে দাঁড়ায়া বিশ্বনবী সুন্দর করে ছন্দ মিলায়া আল্লাহর কোরআন শরীফ পড়ে কারণ কোরআন শরীফ কিন্তু এটা গদ্যও না পদ্যও না কিন্তু ছন্দ মিলান কথা বলেন ঠিক কিনা আল্লাহর রাসূল সুন্দর করে যেখানে যা সেখানে কোরআন শরীফ পড়ে ইলমে ওহীর বরকত এদেরকে পাওয়া কেমনে জানেন নবীজি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কইতেন না আর জোরে বলেন আল্লাহু আকবার والشمس وضحاها
ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা আর জোরে বলেন আল্লাহু আকবার আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিল আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সূরা নাসের মধ্যে নাস 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 সূরা ওয়াশ-শামস ওয়া দুহার মধ্যে হা 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 আর রহমানের মধ্যে আন 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 এইভাবে যখন বিশ্ব নবী সরকারে দু আলম মধুর কণ্ঠে ছন্দ মিলায়া মিলায়া আল্লাহর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে কাফেররা কয় এরে মুহাম্মদ দেখি ভালো ভালো ছন্দ মিলায়া কবিতা পড়তে পারে কিন্তু না পবিত্র কোরআন এটা কোনো কবিতা নাম এটা কোনো মানুষ রচিত গ্রন্থ নাম এটা হলো ইলমে ওহী আল্লাহর পবিত্র কোরআনুল কারীম কাফেররা ডাকতে বলে আরে মুহাম্মদ তো দুনিয়ার জমিনে কারো কাছে পড়াশোনা করে নাই মুহাম্মদ তো দুনিয়ায় কারো কাছে লেখাপড়া করে নাই তাহলে মুহাম্মদ এত সুন্দর কবিতা কেমনে আবিষ্কার করলো আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী নয় শুধু তামাম দুনিয়ার কোন নবীও দুনিয়ায় কারো কাছে পড়াশোনা করেন নাই কারণ কি রে নবীরা দুনিয়ায় কারো কাছে পড়াশোনা করেন নাই কেন আল্লাহর দুনিয়ায় যদি কোন পয়গম্বর অন্য কারো কাছে আল্লাহর অন্য কোন মানুষের কাছে ইলম শিক্ষা করত জ্ঞান শিক্ষা করত তাইলে ওই লোকটা উস্তাদ হয়ে যেত আর উস্তাদ তো সব সময় ছাত্রর চাইতে মর্যাদা